প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভায় পুনর্নির্বাচিত বর্ষীয়ান নেতা মল্লিকার্জুন খার্গে। কর্ণাটক থেকে জয়ী কংগ্রেসের 3, বিজেপির 1 প্রার্থী। জয়ী কংগ্রেসের মনসুর আলী খান, পবন খেরা আর বিজেপির এম নাগরাজা। নির্দল প্রার্থীর মনোনয়ন বাতিল হওয়ায় প্রয়োজন পড়ল না ভোটের। 4 প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হলেন রাজ্যসভায়। কর্ণাটক থেকে আবারও বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভায় নির্বাচিত হলেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খার্গে। তার সঙ্গে কংগ্রেসের আরও 2 প্রার্থী, এআইসিসির সম্পাদক মনসুর আলী খান এবং দলের মিডিয়া ও প্রচার বিভাগের চেয়ারম্যান পবন খেরাও বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদের উচ্চ কক্ষে যাচ্ছেন। অন্যদিকে বিজেপির প্রার্থী এম নাগরাজাও জয়ী হয়েছেন বিনা ভোটের লড়াই। উল্লেখ্য, এর আগেও 2020 সালের জুন মাসে কর্ণাটক থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভায় নির্বাচিত হয়েছিলেন মল্লিকার্জুন খার্গে। সেই সময় তার সঙ্গে প্রাক্তন প্রধানমন্ত্রী তথা জেডিএস এর প্রতিষ্ঠাতা এইচ.ডি. দেবগৌড়া এবং বিজেপির অ্যারান্না কালাডি ও নারায়ণ কোরগাপ্পাও বিনা ভোটে রাজ্যসভায় নির্বাচিত হয়েছিলেন। তাদের বর্তমান মেয়াদ শেষ হচ্ছে আগামী 25 জুন। 4টি আসনের জন্য আগামী 18 জুন নির্বাচন হওয়ার কথা ছিল। এই নির্বাচনে এক নির্দল প্রার্থী সহ মোট 5 জনই মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। তবে বৃহস্পতিবার মনোনয়নপত্র যাচাইয়ের সময় অসঙ্গতির কারণে নির্দল প্রার্থীর মনোনয়ন বাতিল করে দেন রিটার্নিং অফিসার। এর ফলে কর্ণাটকের 4টি আসনের মধ্যে শাসক দল কংগ্রেসের 3 প্রার্থী এবং বিজেপির 1 প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। প্রসঙ্গত, কংগ্রেস সভাপতির পাশাপাশি বর্তমানে রাজ্যসভার বিরোধী দলনেতার দায়িত্ব পালন করছেন মল্লিকার্জুন খার্গে। 2022 সালে কংগ্রেস সভাপতির নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সময় দলের 1 ব্যক্তি, 1 পদ, 1 নীতি মেনে তিনি রাজ্যসভার বিরোধী দলনেতার পদ থেকে পদত্যাগপত্র জমা দিয়েছিলেন সোনিয়া গান্ধীর নিকট। তবে সোনিয়া তাকে সেই দায়িত্ব চালিয়ে যাওয়ার নির্দেশ দেন। ফলে কংগ্রেস সভাপতির পাশাপাশি এখনও বিরোধী দলনেতার ভূমিকাতেও রয়েছেন খার্গে।